যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম আদা রসুন জিরে ধনে বাটা কোনো রকম ঝামেলা ছাড়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা খেতে হবে ভীষণভাবে দুর্দান্ত, বিশেষ করে শীতের সময়, যেটার জন্য আমি ইউজ করেছি একদম ছোট বাটা মাছ, যেটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। দেখুন ছোট ছোট বাটা মাছ আমি নিয়ে নিয়েছি। যে কোনো ছোটো মাছ আপনি এই রেসিপিটার জন্য নিতে পারেন, তবে খুব ছোটো নয়, এরম সাইজে, যেটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি, মানে ম্যারিনেট করে রেখে নিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখানোটা আর করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো চলুন দেখে নিই কীরকম করে বানিয়ে নেব। সর্ষের তেল নিয়ে নিলাম, ভীষণভাবে সুন্দর করে তেলটাকে আগে গরম করে নিতে হবে। আমি সবসময় এটা বলে থাকি যারা নতুন রান্না করবেন তাদের জন্য। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব আগে গরম তেলের মধ্যে দিয়ে, তারপর এটাকে নেক্সট স্টেপে যাব। তো সবসময় মাছকে গরম তেলে দিয়ে ভাজতে হবে, বিশেষ করে ছোটো মাছ হলে তো আরও ভীষণ সাবধানের সাথে এটাকে ভাজতে হয়। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। চলুন যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ছোট্ট মশলা তৈরি করে নিই, যেটা এই মাছের রেসিপিটার একদম জান। তো চলুন, টমেটো বাটা নাম দিয়েছি আমি এটার, টমেটো বাটা রেসিপি বা টমেটো কষা বা টমেটো বাটা কষা, যা খুশি নাম দিতে পারেন। খেতে দুর্দান্ত, চ্যালেঞ্জ করে বলছি। দুটো টমেটো নিয়েছি আমি, সেটাকে কেটে রাফলি চপ করে মিক্সিতে নিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মশলা যেটা আমি বললাম, আদা রসুন ধনে জিরে কিচ্ছু লাগবে না, আর মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের সবার খুব ভালো লাগবে, বিশেষ করে শীতের মৌসুমে। কেন বলুন তো, এই ধনে পাতা, টাটকা ধনে পাতা, এই অল্প একটু বাঞ্চ আমি এখানটায় নিয়ে নিলাম। তো আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে অবশ্যই একটু বেশি ধনেপাতা টমেটো নিয়ে নেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অবশ্যই। এটাকে খুব সুন্দর করে মিহি করে কিন্তু পেস্টটা করতে হবে। পেস্টটা কিন্তু মানে আদা খাচড়া করলে চলবে না, একদম মিহি পেস্ট করতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা করে কীরম পেস্ট হবে, মানে কতটা মিহি হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তো এরম মিহি পেস্ট করে কিন্তু রেডি করুন, ব্যাস হয়ে গেল আপনাদের কাজ শেষ। আর কিন্তু কিচ্ছু চাই না। এটা যেমন কি বেশি করে বানিয়ে রাখলে আপনারা গরম ভাত দিয়েও এই যে আচার মতো একটা বানালাম, একটা পেস্ট মতো, সেটা কিন্তু আপনারা খেতে পারেন। চলুন ওটাকে সাইডে করে দিলাম। আলু আমি নতুন আলু নিয়েছি, অবশ্যই নতুন আলু দিয়ে বানাবেন কিন্তু, এটা আমার রিকোয়েস্ট। তবেই আপনার মাছের ঝোলের রেসিপি আরও সুন্দর বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি লাল লাল নতুন নতুন আলুগুলো আর নিয়ে নিয়েছি, আর একটুখানি ছিলকেগুলো রেখে দিয়েছি। এটা আমি নিজে নিজে করেছি কারণ বেশি খেতে ভালো লাগে। চলুন এই লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেডি করে নিলাম। তারপর যাব নেক্সট স্টেপে। মাছ দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। মাছটা কিন্তু এইভাবে কড়া কড়া করে ভেজে নেব। যদি আপনারা নরম ভাজতে চান ভাজবেন, তবে আমি বলবো এই রেসিপিটায় একদম কড়া কড়া করে মাছের যে রেসিপিটা এইভাবে কড়া কড়া করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মাছ ভাজা। এবার আমি এটাকে তুলে নেব। আর আমার কাছে মাত্র 10টা পিস কিন্তু ছিল, তার জন্য আমি যে মশলাটা দেখালাম তার জন্য এই কোয়ান্টিটি মোর দ্যান এনাফ। তার জন্য আপনাদের কাছে আরও বলে দিচ্ছি, যদি আপনারা বেশি ভাজি করেন তবে টমেটো আর ধনে পাতার কোয়ান্টিটি আর ঝালের কোয়ান্টিটি অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। চলুন হয়ে গেল। নেক্সট স্টেপে আর দু একটা মাছ আমার থেকে গেছে, সেটাকেও আমি ভেজে তুলে নেব। চলুন ভেজে নিই। আমি রিকোয়েস্ট করব এই শীতের সময় এরম সিম্পল টাইপের মাছ একবার করে খান, ভীষণ ভালো লাগবে, বাচ্চা বুড়ো সবার ভালো লাগবে। আর তাতে কোনো রকম ফালতু মশলা আমি দিইনি, যেটাতে রিচ হয়ে যাবে, কিন্তু খেতে বিশ্বাস করুন যে কোনো গেস্টকেও আপনি তৈরি করে খাওয়াতে পারবেন এই মাছের রেসিপিটা। চলুন হয়ে গেছে আমার নেক্সট স্টেপে যে মাছটা দুটো তিনটে ছিল আমি ভেজে কিন্তু নিয়ে নিলাম। এবার এই তেলে কিন্তু রান্নাটা করব। মাছটা দেখুন এরম করে লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন কিছু একটা সিম্পলভাবে রান্না করবো বলেছি, একদম সিম্পল ফোড়ন দেবো। একটা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে। কালো জিরে অবশ্যই মাস্ট বি, একদম জিরে কিন্তু ইউজ করবেন না। আর পাতলা পাতলা করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটা দেবো। তবে হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু এরম পাতলা পাতলা করে কাটবেন, কুচি কুচি করবেন না, তাহলে কিন্তু মাছের যে স্বাদটা, রেসিপির যে স্বাদটা, সেটা কিন্তু চলে যাবে। মাথায় রাখতে হবে আমাদেরকে, যে কোনো সবজি কাটা বাটার উপরে কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, তবে হ্যাঁ কোনো লাল লাল দগদগে করে ভাজার দরকার নেই। একদম মোটামুটি একটা ব্রাউন স্পট আসবে, আর এরম দেখুন এরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম টু লো আছে পেঁয়াজটা ভেজে নেবেন, একদম হাই হিটে কাজটা করতে যাবে না, তাহলে মাছের যে পেঁয়াজটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাহলে একটা পোড়া পোড়া স্বাদ আসবে, মোটেই ভালো লাগবে না। দিয়ে দেবো আমাদের টমেটো ধনে পাতার পেস্টটা, যে পেস্টটা তৈরি
করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আর একটুখানি যে আমাদের মশলা বাটার জায়গাটা আছে, মানে যে মিক্সির জারটা, অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম। নষ্ট কেন করব বলুন, তাই না? তো মিষ্টির যে জলটা, বাকি মশলাটাও চলে আসলো। এবার কি করতে হবে, এবার হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে মশলাটাকে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটাতেই কিন্তু আমাদের রেসিপির টেস্টটা খুলবে। দিয়ে দিলাম একদম সিম্পল যেটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। কেন কোনো মশলা আমি এখানটায় ইউজ করছি না, আপনারা সেটা দেখতেই পেলেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানটায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মানে নুন। এবার আপনি আপনার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। আর নুন দিলে কী হবে, টমেটো দিয়েছি, সুন্দর ভাজা হবে, আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা খুব তাড়াতাড়ি দূর হবে। তো কাজ হচ্ছে আমাদের এখন ঢেকে ঢেকে মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের মশলার কাঁচা গন্ধ থাকেছে, মানে টমেটোর কাঁচা গন্ধটা, মশলা তো কিছুই নেই, টমেটোর কাঁচা গন্ধটা নেই। দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভেজে নিচ্ছি। এবারে দেখতে পাবেন যে যখন আপনি রান্না করবেন আপনি বুঝতে পারবেন টমেটোর কাঁচা গন্ধটা মাঝে মাঝে একটু স্মেল করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। তো আমি বেশ 5 মিনিট ধরে কিন্তু খোলা আছে এভাবে ভেজে নিয়েছি। এই আলুটা আমি প্রথমে ভাজতে ভুলে গেছিলাম, তাই সাইড বাই সাইড আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। আপনারা যখন আলুটা দেবেন প্রথম তেলেই কিন্তু আলুটা ভেজে নেবেন মাছ ভাজা হওয়ার পর। তো আমি এটা ভাজতে ভুলে গেছিলাম, তাই অফ ক্যামেরা সাইড বাই সাইড ভেজে নিয়েছি। আর এই সময় আলুটা দিয়ে দেবো, মানে 90% মশলাটা ভাজা হওয়ার পর আলুটা দেবো। তারপরে আলুর সাথেও মশলাটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে, যাতে আলুটা কষতে কষতেই 90% সেদ্ধ হয়ে যায়। একটুখানি জল দিলাম, কারণ কি মশলাতে আমি আর তেল ইউজ করব না, তার জন্য অল্প একটু জল দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত আমার আলুটা সুন্দর মশলার সাথে কষা কষা না হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন সুন্দর কষা হয়ে গেছে। আর টমেটোর যে কাঁচা গন্ধটা একদম নেই, সুন্দর একটা টমেটো ধনেপাতার এই সময় গন্ধ পাবেন। আপনারা যখন করবেন আমি রিকোয়েস্ট করছি একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে অবশ্যই খাবেন এই শীতে। আর অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ছোট ছোট যে বাটা মাছ বা ময়া মাছ, অনেক কিছু মাছ হয় সেটা দিয়ে এই ধরনের, তবে হ্যাঁ বাটা মাছ বা খয়রা মাছ দিয়ে করলে বেশি খেতে ভালো হবে। দিয়ে দিলাম অল্প করে গরম জল, অবশ্যই মাছের ঝোলে গরম জল ইউজ করবেন, যেটা আমি সবসময় বলি। এবারে দেখতে পাচ্ছেন কতটা জল দিলাম আমি, কেননা আমরা যে কারিটা করব সেটা কিন্তু গা মাখা মাখা হবে, দুর্ধর্ষ খেতে হয়। অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সবসময় এরকম সিম্পল টেস্টি রেসিপি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আলুটা চেক করে নিলাম, আর মাছের ঝোলটাকে কিন্তু আমি আর ঢাকবো না, একটুখানি পরে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন ঘলঘল করে ফুটে গেছে। একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, 5 মিনিটও ঠিক নয়, 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেটা যাতে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি 3 মিনিট পরে আবার ফিরে আসলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ঘলঘল করে ফুটছে, এবং 2টো কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর একটুখানি চিনি দিলাম, কয়েক দানা, যদি আপনার প্রবলেম থাকে দেবেন না, তবে আমি ইনসিস্ট করব একটু চিনি দিতে, কারণ আমরা কোনো মশলা ইউজ করিনি, শুধু টমেটো দিয়েছি। টমেটোর যে ব্যালেন্সটা, মানে একদম টক ব্যালেন্সটা, সেটা ব্যালেন্সটাকে মানে করার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। দিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম এবার ভাজা মাছগুলো। আমি দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা আছে, তো আমি কিন্তু এখন আর এটাকে ঢাকা দেব না, একদম সুন্দর করে একটু মিডিয়াম টু হাই আছে এটাকে, মানে ঝোলের সাথে যাদের মাছের মধ্যে ঝোলটার টেস্টটা যায় সেইভাবে একটু ফুটিয়ে নেব। তারপরে লাস্টে একটুখানি আরেকটু কাঁসার আছে, সেটা হচ্ছে কি বলুন তো, একদম শীতের সবথেকে আমাদের যে কোনো খাবারে পড়ে সেই জিনিস, সে হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা যখন পেস্টে দিয়েছি লাস্টেও একটু দেবেন, অবশ্যই এভাবে বানাবেন, দেখতেই পাবেন যে কত সুন্দর একটা ঝোল, যেটাতে আপনি কোনো রকম আদা রসুন জিরে ধনে কিচ্ছু ইউজ করিনি, এবং ফোড়নেও ইউজ করিনি, কিন্তু লাজবাব খেতে হয়। রিকোয়েস্ট করব একবার বানিয়ে খাবেন এরম করে, বাটা মাছ খয়রা মাছ যে কোনো মাছ দিয়ে বানিয়ে খাবেন। চলুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে মাছটাকে করে দেবো সার্ভ। যদি চ্যানেলে নতুন হন আমি আরেকবার রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সপ্তাহে কমসে কম 2 বার আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, কেননা বেশি খুব একটা পারি না, তবে রিকোয়েস্ট করব আমার সাথে থাকতে। আমি একটু রেগুলার হয়ে গেছিলাম কয়েকদিন ভিডিওতে, কিছু পার্সোনাল কারণের জন্য আমি আপনাদেরকে
চেষ্টা করব এভাবে সপ্তাহে অন্তত 2টো রেসিপি দেওয়া, যেটা সবাই সিম্পলভাবে বানিয়ে অথচ টেস্টিভাবে খেতে পারবেন। এরম রেসিপি আমি অলওয়েজ শেয়ার করি, যেটা যে কোনো ব্যাচেলার ছেলের পক্ষেও বানানো সুবিধেকর হয়। তো চলুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে একটুখানি ধনেপাতা লাস্টে দিয়ে একটুখানি গার্নিশ করে আপনাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে লোক আসলে আপনারাও এইভাবে গার্নিশ করে একটু শেয়ার করবেন। দেখবেন, বলে না ওই যে পহলে দর্শনধারী ফের, মানে যে কোনো খাবার আমি বলতে চাইছি যে দর্শন যদি সুন্দর হয় তাহলে মানুষ চাহাতের সাথে খেয়ে নেবে। একটু টমেটো দিয়ে আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিলাম, কেন আমার আসল মেন ইনগ্রেডিয়েন্ট মাছের হচ্ছে টমেটো। তো আমি নামিয়ে দিয়েছি এটা বাটা টমেটো কষা। তো চলুন, আজকের জন্য বিদায় নিই। দেখা হবে নেক্সট এরমই সিম্পল টেস্টি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। বাই বাই।